আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আমার ডিউটি সকালে হলেই আসলে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া লাগে, আর স্কুল থেকে যাওয়ার সময় আমার এইরকম একটা ভিডিও ধরে নেওয়াই লাগে, কারণ ভিডিও আপলোড দেওয়া লাগে আপনাদের মাঝে। মানে আমি এখনও জীবিত আছি, আপনাদেরকে জানানো লাগে, না হলে তো আমার পেজটা পুরাই মৃত হয়ে গেছে। আমি যদি পোস্ট করা বন্ধ করে দিই, আমার পেজের ভিউটা একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন, পোস্ট করলে পারে আমার 2-4টা যা ভিউ আসে, পোস্ট না করলে আমি যে মরে গেছি পেজটাও আমার সাথে মরে যাবে, এরকম ভাব। এই জন্য আর কি আপনাদের জানানোর জন্য আমি একটু ক্যাপশনটা মাঝে মাঝে দিয়েই দেই। আলহামদুলিল্লাহ, আমার পেজে নতুন একটা সেটআপ এসেছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। অনেক দিনের অপেক্ষার পর এসেছে, কিন্তু এটা দিয়ে আমি কি করব ভাই, আমি বুঝতে পারছি না। কারণ আমার পেজে একেবারেই ভিউ নেই, 100-150 ভিউ। আর এই ভিউ দিয়ে যে ফেসবুক আমাকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে ফেসবুকই জানে, আমি মোটেও বুঝতে পারতেছি না। তারপরে আরেকটা বিষয় কি জানেন, প্রায় 1-1.5 বছর ধরে আমি ফেসবুকে ভিডিও পোস্ট করি, কিন্তু আজ পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয় না। মানুষ দেখি গালাগালি, বকাবকি, ঝড়গাঝাটি, ফ্যামিলির ব্লগ কী সব এলোমেলো। সবাই যে সুন্দর সুন্দর তা দেয় তা কিন্তু না, দেখেন কেমন কেমন সব ভিডিওগুলো আপলোড করে দেয়। আলহামদুলিল্লাহ, তাদের পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, মানে ঝড়গা করতেছে, সেই ভিডিও আপলোড দিচ্ছে, মানুষ কিন্তু খুব ইন্টারেস্টিং বিনোদনের সাথে নিচ্ছে, সাথে সাথে ফেসবুক ভাইরাল করে দিচ্ছে। মানে সবাই পছন্দ করতেছে। আর আমাদের এই কুকিং ভিডিওগুলো না সবাই পছন্দ করতে চায় না। আর কুকিং ভিডিও করতে নাকি কোনো কষ্টই হয় না। আমি নিজেও বুঝি না যে কিভাবে তারা এই ধরনের মন্তব্য করে। যেই ভিডিওই করা হোক না কেন, ভিডিওটা তৈরি করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তারপর না আপলোড দিতে হয়। কষ্ট তো সেমই হয়ে যায়। কিন্তু একটা কথা কি জানেন, ফ্যামিলির সবাই যদি সাপোর্ট করে তাহলে না ব্লগ ভিডিও বানানো যায়, মানে ফ্যামিলি ভিডিও বানানো যায়। আর কাপল ভিডিও কাকে নিয়ে বানাবো, আমার কাপল তো সাথেই থাকে না। আর যদিও ছেলেকে নিয়ে আমি সাথে থাকি, আমার ছেলে তো একেবারেই জুনিয়র, আরও অতটাও না, আর অন্য বাচ্চাদের মতো না যে তাদের সেই বাচ্চাদের মতো কোনো ভিডিও বানাবো। আমি এখন টপিকই খুঁজে পাচ্ছি না যে কুকিং ছেড়ে আমি কোন টপিকটা আসলে পেজে করব। এখন আপনারা একটু সিদ্ধান্ত দিবেন। আসলে ভাইরাল হওয়ার চিন্তা মাথায় ধরেছে। যেভাবেই হোক পেজটাকে ভাইরাল করতে হবে, পেজটাকে পরিচিত করতে হবে, মূল কথা। আর সবাই বলতেছে ফলোয়ারের পিছনে দৌড়ায়ও না। এক সময় ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমার পেজে ফলোয়ারের জায়গা দিতে পারবা না। এদিকে আমার মাথায় কোনো কাজই করতেছে না। আগে কেন সেটআপ পাইতাম না সেই চিন্তায় মাথা নষ্ট ছিল, আর এখন সেটআপ পেয়েছি, ভিউ কীভাবে বাড়াবো সেই চিন্তা। আসলে বাঙালি না কোনো কিছুতে শান্তিতে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, তারপরও আমি সেটআপ পেয়েছি, একদিন না একদিন ইনকাম করতে পারবো। আর আমার এই নেশাটা যে মাথায় কবে থেকে ধরেছে আল্লাহ পাক খালি জানে। আমার নিজেকে কিছু করতে হবে, নিজেকে টাকা ইনকাম করতে হবে। যাই হোক, ভাত তরকারি যা রাঁধে তাই তো আমি ভিডিও করে করে ছেড়ে দিই আপনাদের মাঝে। আপনারা একটু ভালোবেসে দেখবেন, লাইক কমেন্ট আর সাপোর্ট করবেন। আর এই বোনটাকে একটু সাপোর্ট করলেই কিন্তু বোনটা ঘরে বসে ভিডিও তৈরি করেই আর্নিং করতে পারে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।